কয়েক সেকেন্ড সে থাকতে হবে বাইরে। তো গাইস এবার হলো মোমবাতিটা নিয়ে যেটা খুইলা আবার রাখা বন্ধ করতে হবে। এবার তো গাইস দরজা কমপ্লিট। তো গাইস এখন 3বার টোকা দেওয়া লাগবে। টোকা দেওয়ার পর আবার খুলে আবার আটকাতে হবে। এটা করার পর বুঝে নিতে হবে যে মিডনাইট ম্যান ঘরে ঢুকছে। এবার খুলবো ভাই, তুই এই সাইডে আবার খুলছি। এবার ঘরে সব লাইট নিভানো কমপ্লিট। এখন মোমবাতিটা জ্বালাতে হবে। আর এটা যদি নিভা যায় তাহলে 10 সেকেন্ডের ভিতরে আবার জ্বালাইতে হবে। চলো শুরু করা যাক। এখন কিন্তু ঘুরতে হবে, আস্তে আস্তে 8 বাজানোর না নিবে। আর এখন বলা চলে মিডনাইট ম্যান ঢুকে গেছে ঘরে। তো গাইজ আমি চেষ্টা করতেছি মোমবাতি যে না নিবে। আর এক জায়গায় দাঁড়িয়ে থাকা যাবে না, ঘুরতে হবে, এটাও নিয়ম। সারা ঘর ঘুরতে হবে। মিডনাইট ম্যান দাদা আপনি কোথায়? শুরুতে দিই, হ্যাঁ শুরুতে দিতাম। নারীর আত্মহত্যাই ব্লাডি ম্যারি নামে পরিচিত হয়েছিল। এখন আমরা ব্লাডি ম্যারি গেমটি খেলবো। আর এই গেম খেলার নিয়ম কিন্তু ভাই অনেক সলিড এবং খুবই ইজি। তোমাকে বাথরুমে যাইতে হবে, হ্যাঁ বাথরুমে যাইতে হবে, আয়নার সামনে দাঁড়াইতে হবে, মোমবাতি হাতে নিয়ে লাইট অফ করে। আর এই হেরার বর্ণনা দিই তাইলে ভাই ওনার বলা হয় সবচেয়ে থেকে ভয়ানক যে জিনিসটা অনুযায়ী চোখ। এইটা নাকি লাস্ট যে মানুষটা গেম খেলছে ওই মানুষটার চোখ উঠায়া উনি ওনার চেহারার মানে চোখের ঘাম দিয়ে কথা হয়েছে। এখন দেখার বিষয় হলো আসলে কোনো ভূত আসে নাই। তো গাইস এখন চলো ঢোকা যাক, বাথরুমে ঢোকা যাক। তো বাই বাই। এখন চলো মোমবাতি জ্বালাই আগে। জ্বালাই দিছি মোমবাতি। এখন মই আয়নার সামনে আছি বাই দাবি। এখন ডাকি ব্লাডি ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি আর ইউ হিয়ার? দেখে মনে আমি জাস্ট কোনো কিছু হইলে না, কিছু হইতেছে না। কয় ব্লাডি ম্যারি আয়নার মধ্যে নিজের চেহারা দেখতেছি, নিজের চেহারা দেখে ডর লাগে। কিছুই হইল না। নাম্বার 2 ঘোস্ট পেপার চ্যালেঞ্জ। রাত 3টা বাজে একটি রুমের দরজার বাইরে দাঁড়িয়ে থেকে একটি কাগজে আর ইউ দেয়ার লিখে সেই কাগজটি দরজার নিচে দিয়ে অপর পাশে পাঠাতে হবে। কারণ অপর পাশে ধরা হয় ওই সময়ে দরজার ওই পাশে আত্মা থাকে। আর সেই আত্মাকে মাত্র 3টি প্রশ্নই করা যাবে সেই টাইমে, এর বেশি করা যাবে না। 3টি কোয়েশ্চেন করার পর সেই আত্মাকে ধন্যবাদ জানিয়ে ওই কাগজটি সরিয়ে ফেলতে হবে। তো গাইস এখন বাজে হলো রাতে 3টা আর এটা হলো ডে 2। কারণ আগের গেম আমরা রাতে 3টা বাজে খেলছি, তো একই টাইমে আবার আমরা নেক্সট গেম খেলতে পারবো না। তো আমরা নেক্সট ডেতে মানে আজকে এই গেমটা খেলতেছি। এখন গেমের রুলসে কিন্তু এখন যে রুমে খেলবো এই রুমটা একটু দেখাই, যে রুমে ভূত থাকার কথা। তো এই হলো আমার কাছে কাগজটা যেটার ভিতরে লেখা আছে আর ইউ দেয়ার। মূলত আগে আত্মাটাকে আমরা কোয়েশ্চেন করব, তুমি আছো নাকি নাই। আত্মাটা উল্টা আবার আমাদেরকে কাগজ দিবে একটা, যদি থাকে যে হ্যাঁ হয় মুই আসি, আগে আটকে দিবে দরজা। আমরা প্রতিদিন 3টা বাজে যে বুম করতেছি, কোনদিন উঠতে যাও পাড়াই দিস। তো গাইস এখন কাগজ দিব ভিতরে, দেখার বিষয় হলো কাগজে আসবে নাকি। হ্যালো ওয়েট করার বালা কাগজ দুটাই যায় দেয়া যাক। তো গাইস এখন আমরা চুপচাপ ওয়েট করি। ঘুমাইতেছে বন্ধুরা, খেলা দিয়ে গো পাড়ায় দেয়। তোদের কাছ থেকে খুলে তো টানতে এটা কি কইলি? পাক্কা 5 মিনিট আমরা ওয়েট করছি এক্সট্রা। তারপরও দেখতেছি কোনো মানে রিপ্লাই তো দূরের কথা, কাগজটা ব্যাগও আসে না। ব্যাগ আসলে তো রিপ্লাই আসতো। যাও এখন খুইলা কাগজটা আনতে হবে না। কোনো ভূত নাই আর ইউ দেয়ার। রুম পুরো পাক্কা পবিত্র রুম, কোনো ভূত নাই। রেফারেন্স পাওয়া যায় একটি প্রাচীন প্যাগান রিচুয়াল থেকে, যেটি ইউরোপে প্রচলিত ছিল। কোনো ব্যক্তি কোনো নিষিদ্ধ কাজ করলে তাকে মিডনাইট গেম খেলতে বাধ্য করা হতো। যদি সে জিততে পারতো তাহলে সে বেঁচে যেত, আর না পারলে মিডনাইট ম্যান তাকে ভয়। আমি বলি একটা কথা বলি, এই গেমগুলো সঠিকভাবে খেলতে হবে। সঠিকভাবে যদি খেলে বা সঠিক নিয়মভাবে যদি খেলে তাহলে হইতে পারে, কিছু হইতে পারার সম্ভাবনা আমি 95% বা 90% গ্যারান্টিতে বলতে পারি হইতে পারে। কারণ আমার এক ভাই খেলছিল, হ্যাঁ। তো
মানে ওই যে ব্লাডিমির যে গেমটা না, ওই যে মোমবাতি না থাকে, আপনারা তো অনেক জানেন ব্লাডিমির, তো ওই গেমটা খেলছিল এবং তার সাথে কিছু না কিছু একটা হয়েছিল অদ্ভুত। যদিও ব্লাডিমির আসে নাই, কিন্তু আমি বলবো না যে আর সাথে একটা ফাঁক কথা বললে মিথ্যা কথা, আমি মিথ্যা কথা বলবো, আমি আপনার একদম অরিজিনাল সত্য কথাই বললাম। তার সাথে কিছু হয়েছিল, কারণ সেই কেন হয়েছিল না বলতে সত্যি দেখেছিল এই আয়ের মতো না, আপনারা যে ভিডিও দেখাইতেছে এর মতো না, ঠিক আছে, মানে এই বিয়ে বা এর মতো না, আমার মতো না। তো সে খেলছিল সঠিকভাবে, নিয়মের কিছু তার সাথে কিছু একটা হয়েছিল। তো যে গুণা হয়েছিল দেখেই কিন্তু আপনার কথাটা মানে জানাইছে, মানে তাদের সবাইকে জানিয়েছে এবং আমারও বলছে একজন। তো আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো ব্ল্যাডবের এই যে গেমটা খেলছে তার সাথে যেটা হয়েছিল, সেটা হয়েছিল যে আমি একটু বলি কী হয়েছিল, আপনার অনেকে বলে হয়েছিল এটাই যে ব্ল্যাডবের 3বার বলছিল, তৃতীয়বার চতুর্থবার বলার পরে তখন তার সাথে একটা ভয়ঙ্কর একটা হয়, নাকি একটা ছায়ার মধ্যে কিছু একটা দাঁড়ায় আছে। হ্যাঁ, সত্য কথা, বাথরুমের মধ্যে জিন থাকে স্বাভাবিক, তো ছায়ার মধ্যে যেটা দাঁড়ায় আছে। হ্যাঁ, তাকে মানে নাকি তার শরীরে হাত দিল, হ্যাঁ, গরম একটা হাত দিল, এরকম একটা মনে করছে। তো এই জিনিসটা যখন মনে করলো তখন সে অনেকটা ভয় পেল। তখন যখন কী করলাম না, আরেকবার চেষ্টা করলো, তখন দ্বিতীয় করলো কি, তার শরীরে যেন লাগে নাকি স্পর্শ করলো, মানে এরকম মানে শরীরে ঘেঁষা দেয় না, ঘেঁষা দেয় এরকম দাঁড়ায় আছে এরকম মনে। তারপর সে অনেকটা ভয় পেয়ে তারপর সেই গেমটা বাদ দিয়ে তারপর সে বিরত রাখলো। হ্যাঁ, তো তার সাথে এরকম একটা ঘটনা ঘটছে এবং সত্য কথা বলা, সে যে করছে যে বাথরুম গেছিলো, তো অন্ধকার লাইট বন্ধ করে মোমবাতি দিয়েছিল, হ্যাঁ, তো উনি সে ভয় পেয়েছে। তো সে ভয় তো বুঝতে একা থাকা, তো এটা ভয় তো লাগে, এটাই স্বাভাবিক। সে যদিও বড়, আমি থাকলে আমি ওইদিকে ফিরে যাই, সে তো ভয় পেয়ে পড়ছে, আমি তো সত্যি আমি পারতাম না। তো যাই হোক বন্ধুরা, তো এই ঘটনা ঘটছে দেখে তারপর সে বলছে আমাকে, তা আমি জানলাম আপনাদের, তো এটা সত্য কথা। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, তারপর ভিডিও দেখা যাও। কিন্তু মানে যে রিচুয়াল করে সঠিকভাবে যে সম্পূর্ণ মানে সঠিকভাবে করতে পারে, 3টা মোমবাতি বা 4টা মনে করা লাগে, বা সঠিকভাবে মন্ত্রতন্ত্র পইরা যাওয়া যায়, হয় না, কালো জাদু, কারণ এটা কালো জাদু মতো, ঠিক আছে। আর কালো জাদু সত্যি আপনারা কখনো বন্ধুরা করেন না, আর কালো জাদু করেন না মানে এটাও করেন না, এটাও কিন্তু কালো জাদু, ঠিক আছে। তো যারা করবেন তারা বিপদে পড়বেন, খালি তাদের জন্য। তো প্লিজ আমার তো রিকমেন্ড থাকবো আপনারা না করুন। হ্যাঁ, আমি করি দেখিয়ে শাস্তি দিতে। আর এই গেম খেলার নিয়ম হচ্ছে একটি কাগজে নিজের নাম লিখে সেই কাগজের উপরে নিজের 1 ফোঁটা রক্ত দেওয়া লাগে। তারপর এই কাগজ যদি বন্ধ করবেন তখনই বুঝে নেবেন মিডনাইট ম্যান ঘরে প্রবেশ করেছে। তবে এইখানে ফ্যাক্ট হচ্ছে ওই সময় থেকে রাত 3টা পর্যন্ত মোমবাতি হাতে নিয়ে বাড়ির ভিতরে ঘুরে বেড়াতে হবে। সময় ঘুরতে ঘুরতে আমার সাথে কি কি হইতে পারে সেটা বলি। আমি হয়তো বা কোনো ছায়া দেখতে পারি, কান্নার আওয়াজ কিংবা ফিসফিসানিও শুনতে পারি। আর গাইজ, ঘরে ঘুরতে ঘুরতে যদি আমার মোমবাতি নিভা যায়, 10 সেকেন্ডের ভিতরে যদি আবার ওই মোমবাতি না জ্বালাইতে পারি, তাহলে একটা জায়গায় যা লবণ দিয়ে একটা সার্কেল বানিয়ে ওই লবণের মধ্যে থাকতে হবে। আর এগুলো যদি আমি কোনোটাই না করতে পারি, তাহলে মিডনাইট ব্যান্ড আমার টোটা চেপা আমারে ভয় দেখাইবে। তো গাইস, এখন আমরা আমাদের দরজার বাইরে বেরিয়েছি, মানে আমাদের রুমে। তো এখন আমি এদিক দেয় না, তাড়াতাড়ি বেরিয়ে যাবো। বাবুরি খোসাটা কি লাগছে সত্যি গাইস, কসম খুব ভয় লাগতেছে। তো গাইস, এগুলো করার পর কয়েক সেকেন্ড বসে থাকতে হবে বাইরে। তো গাইস, এবার হলো মোমবাতিটা নিবে, দরজাটা এবার তাড়াতাড়ি। তো গাইস, দরজা আটকানো কমপ্লিট। তো গাইস, এখন 3বার টোকা দেওয়া লাগবে। টোকা দেওয়ার পর আবার খুলে আবার আটকাতে হবে। এটা করার পর বুঝে নিতে হবে যে মিডনাইট ম্যান ঘরে ঢুকছে। এবার খুলবো ভাই, তুই এই সাইডে আবার খুলছি, এবার আটকে দিই। তো গাইস, ঘরে সব লাইট নিভানো কমপ্লিট। এখন মোমবাতিটা জ্বালাতে হবে, আর এটা যদি নিভা যায় তাহলে 10 সেকেন্ডের ভিতরে আবার জ্বালাইতে হবে। চলো শুরু করা যাক। এখন কিন্তু ঘুরতে হবে, আমি আস্তে আস্তে 8 যেন এটা না নিবে। আর এখন বলা চলে মিডনাইট ম্যান ঢুকে গেছে ঘরে। তো গাইজ, আমি চেষ্টা করতেছি মোমবাতি যেন না নিবে, আর এক জায়গায় দাঁড়িয়ে থাকা যাবে না, ঘুরতে হবে, এটাও নিয়ম, সারা ঘর ঘুরতে হবে। মিডনাইট ম্যান দাদা আপনি কোথায়? আর কোনো ফিসফিসানির আওয়াজ কিংবা কিছু তেমন কিছু শুনিনি। আমার সাথে কোনো ইনসিডেন্ট ঘটে নাই, বাট ফিল হইতেছিল সঙ্গে সঙ্গে কে জানে আছে। এন্ড ওইটা হইতে পারে আমার মনের প্রচুর। যখন রিচুয়াল এরিয়া ডিয়া করতে যাইতেছিলাম তখন অনেক ভয় লাগছিল, কেরকম তো টোকাইন না আওয়াজ, ওইতে টোকাইন না আওয়াজ, ফাইটটা গেছিল আমার। যাই হোক, গাম দিছে কি আমার দেখছে, ভয়ও পাইতেছি অনেক। নাম্বার 4, চার্লি। অনেকের মতে চার্লি একটি মেক্সিকান আত্মা কিংবা ডেমন, যাকে এই গেমের মাধ্যমে ডাকা হয়। কেউ কেউ বলে সে একটা ছোট্ট ছেলে।
এবং কোয়েশ্চেন করা লাগবে যে চার্লি চার্লি আর ইউ দেয়ার। তো এটার মাধ্যমে ও ইয়েস আর নো তে অ্যান্সার করবে। তো গাইস চার্লি চার্লি গেমটা এখন খেলতেছি, এইটা খেলার কোনো টাইম নেই, সঠিক টাইম নেই, কিছুই নেই। খেলার জন্য এইরকম সিস্টেম করা লাগবে, দেখে নাও ইয়েস নো ইয়েস নো। তুমি চার্লিকে ইয়েস আর নোর মাধ্যমে সব কোয়েশ্চেন করতে পারবা। তো চলো এবার পেন্সিল রাখা যাক একটার পর একটা। তো এভাবে সেট আপ করে নিতে হবে। এখন কোয়েশ্চেন করা হবে যে চার্লি 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 তুমি কি আছো? যেমন লাস্টে এটা গেমটা যেন একটু সত্য আমি আশা করি, যদি না হতে তো ফেক ঘুরতে দেন কারণ সম্পূর্ণ যে ভিডিওগুলো আপনারা দেখলেন 5-4টা গেম খেললাম ভূত আইলো না। তো গাইস আজকে আমি যেই কোটা গেমই খেললাম না কেন একটাও কাজ করে নাই, কিন্তু ঠিকই এগুলা খেলতে যে ভয়। আপনারা ভিডিও আপনারা বলেন তো বন্ধুরা, আগের বছর ভিডিওতে এরকম করছে না, পেন্সিল আছে না, ওই যে পেন্সিল আছে রিয়েলিস্টিক না, ওই রিয়েলিস্টিক গুলো ফেক, যাদের এটা কীরকম সুতা দাম দিছে। আপনারা আগের বছর যা ভিডিও দেখছেন আপনার কমেন্টে জানাতো প্লিজ যে আসলে তারা কীভাবে খেলছে এবং কী ভিডিও কী হয়েছে, আপনারা যারা দেখছেন তারা কিন্তু বলতে পারে। তো প্লিজ একটু কমেন্ট করে, হ্যাঁ কমেন্ট করে জানা লাগছে। আমি সাজেস্ট করবো কেউ এগুলো ভুলো বাসায় ট্রাই করো না। আমরা তো করছি কিন্তু তোমরা করো না। জানি না কারোর সাথে যদি কিছু হয়ে যায় ওইটার দায় ভাই আমরা নিতেছি না। তো যাই হোক গাইস আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো আছে, ভিডিও লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। বলুন আপনার সবাই ভালো থাকতে না হারায়। আর লাকি পার্সেন্ট সম্বন্ধে যে ঘটনা ঘটছে এগুলো আপনারা যদি জানতে চান, আমি আপনাদের একটা ভিডিও করে জানাবো। এবং তারা কিন্তু একটা ভূতের বাড়িতে গেছে, আবার 2টা ভূত ইয়েতে গেছে, আর নিজের পাশে এই 2টা ভূতের রিচয় করছে 4টা। আরেকটা ওই যে মানে সবাই মিলে যে ব্লাডিমের গেমটা খেলে, হ্যাঁ তারপর ওই যে তারপরে কী বলে এই যে ব্ল্যাক ম্যাজিকের যে গেমটা কী বলে এটা থাকে।